Hi guys, welcome to my channel, welcome to SC Ideations. আর আপনারা দেখছেন ভয়েস মডুলেশন কোর্সের প্রথম ভিডিও। পিচ আর ভলিউম চেঞ্জ করে কি করে নিজের ভয়েসকে আরো মডিউলেট করা যায়, কি করে ভয়েস মডুলেশনের সাহায্যে নিজের আওয়াজকে আরো ইমপ্রুভ করা যায় সেটা সম্পর্কে। আর আপনি সেই প্লেলিস্টের প্রথম ভিডিও মানে নিজের পিচ আর ভলিউমের সাহায্যে নিজের ভয়েসকে মডিউলেট করাটাকে শিখছেন আমাদের এই ভিডিওতে। আমি আগের ভিডিওতে মানে ইন্ট্রোডাকশন ভিডিওতে যেরকম বলেছিলাম ভয়েস মডুলেশন সম্পর্কে, ভয়েস মডুলেশন কি করে করতে হয় এবং ভয়েস মডুলেশন কি জিনিসের সাহায্যে আমরা ভয়েস মডুলেশন করি, তো সেই ভিডিওটি আমি আগের দিন পোস্ট করেছি। আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তো ভিডিওটি গিয়ে দেখুন আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটাকে ক্লিক করে দেখতে পারেন। তো আজকের ভিডিওর আমাদের টপিক যেরকম পিচ অ্যান্ড ভলিউম, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পিচ অ্যান্ড ভলিউম, হাউ টু চেঞ্জ ইউর ভয়েস উইথ পিচ অ্যান্ড ভলিউম। সো লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলকে একটা লাইক দিন, মানে আমার এই ভিডিওটিকে একটু লাইক দিন, কমেন্ট করুন আর শুরু করা যাক। রাইট গাইস, হোয়াট ইজ পিচ অ্যান্ড ভলিউম? আমরা এটা প্রথমে আগে বুঝে নেওয়া দরকার যে পিচ আর ভলিউমটা কি জিনিস, ঠিক আছে? তো অনেকে আছে যে পিচ আর ভলিউম কিন্তু একই জিনিস মনে করে। লাইক আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই তোর পিচটা একটু বাড়বে বা তোর পিচটা একটু কমবে, তো আমাকে ও যখন আওয়াজ পাঠায়, তো এখানে একটু বলে রাখা ভালো যে আমি একজন শর্ট ফিল্ম ডাইরেক্টর, তো এবং আমি একজন ভয়েস আর্টিস্ট। তো আমরা অনেক সময় আমার আগের চ্যানেল মানে বং চিত্রতে আমরা আমাদের ফিল্ম এবং আমাদের অডিও স্টোরি আমরা তৈরি করি এবং সেগুলো ওখানে বং চিত্রতে ছাড়ি। তো বং চিত্রের সমস্ত রকম অডিও ক্লিপস বা যখন আমি ফিল্ম শ্যুট করার সময় যখন কোনো রকম ডাইরেকশন দিতে থাকি যে কী করে নিজের আওয়াজটাকে থ্রো করবি, কী করে আওয়াজটাকে প্রজেক্ট করবি, কী করে অ্যাক্টিং করবি, অ্যাক্টিংয়ের সময় কী করে কী কাজ করবি, তো তখন আমি যখন ওদেরকে বলি যে আওয়াজটাকে একটু চেঞ্জ কর, মানে পিচটাকে একটু ডাউন কর বা পিচটাকে একটু আপ কর, সামথিং লাইক দ্যাট, এরকম ধরনের কিছু যখন কাজ হয়, বা যদি অডিও স্টোরির সময় কোনো একটা ডায়লগ ওরা দিল সেখানে যখন আমি চেঞ্জ করতে বলি যে ওদেরকে সামথিং পিচটা একটু চেঞ্জ কর বা পিচটা একটু আপ কর, পিচটা একটু ডাউন কর, বেশিরভাগ লোকে মানে এরকমভাবে রিয়াক্ট করে সে সময় যে যদি পিচটাকে চেঞ্জ করতে বলি সে সময় ওরা আস্তে আস্তে কথা বলতে শুরু করে আর বিষয়টা একটু সফট নিয়ে যায়, এরকম করে ওরা পিচ চেঞ্জ করে। আর আমি যদি বলি আওয়াজটা একটু জোরে করতে, তাহলে ওরা একটা চেঁচায় বলতে শুরু করে দেয় আর ওরা এরকম করে কথা বলতে শুরু করে দেয়, যেটাতে ওদের আওয়াজটাকে আরো বাজে লাগে এবং আওয়াজটার মধ্যে কোনো রকম চেঞ্জেস তো থাকেই না। সো ইয়েস, পিচ নিয়ে কিন্তু লোকের ধারণাটা এরকম, লোকের কনসেপ্টটা এরকম, বাট আমি বলতে বাধ্য হচ্ছি এটা একটা মিসকনসেপশন। পিচ আর ভলিউম দুটো জিনিস কিন্তু টোটালি আলাদা জিনিস। মানে পিচ মানে আস্তে আস্তে কথা বলা, একটু ভয়েসটাকে সফট করে দেওয়া, একটু কনসিয়াসলি কথা বলা, এটা কিন্তু পিচ চেঞ্জ করা না। আবার যদি পিচ আপ করতে বলি, মানে যদি জোরে জোরে কথা বলতে বলি, তো এটাও পিচ চেঞ্জ করা না। আমি আবার বলছি এটা মিসকনসেপশন। সো হোয়াট ইজ রাইট কনসেপশন? অ্যাকচুয়ালি পিচটা কি জিনিস? পিচ মানে হলো সুর, টোন, নোট। যে নোটে আমরা কথা বলি, যদি বলা হয় যে আমার নোটটাকে চেঞ্জ করতে হয়, মানে সামথিং তোর নোটটাকে চেঞ্জ করতে লাগবে বা তোর আওয়াজটাকে চেঞ্জ করতে লাগবে, তো পিচটাকে আপ করতে লাগবে বা ডাউন করতে লাগবে বা সফট, সে সময় যদি এরকম করে যদি কেউ যদি রিয়াক্ট করে যে বিষয়টাতে হচ্ছে পিচ আপ মানে হচ্ছে জোরে জোরে কথা বলা, পিচ ডাউন করা মানে একটু সফটলি কথা বলা, সেটা কিন্তু হলো না। তো পিচ আপ আর পিচ ডাউনটা কি জিনিস? পিচ আপ মানে সাপোজ আমি একটা কথা বলছি যেরকম সা, এবার সাটাকে আমি একটু লং টাইম ধরে টেনে আমি আপনাকে এক্সাম্পলটা দেখাচ্ছি। অ্যাকচুয়াল পিচের এক্সাম্পলটা কি, অ্যাকচুয়াল পিচ চেঞ্জিংটা কি জিনিস। সাপোজ আমি বলছি সা সা, সো দিস ইজ পিচ চেঞ্জ। আমি একটা সাতে বলছি, সেই সার সঙ্গে পিচটাকে আমি চেঞ্জ করি, সো পিচটাকে সা সা, দিস ইজ পিচ চেঞ্জ। এবার আমি এটা গেল আপ সাইডে, এবার আমি ডাউন সাইডে বলছি সা সা সা, তো সাটা প্রথমে নর্মাল ছিল, তারপর সাটাকে একটু ডাউন হয়ে গেল, সো আওয়াজটা কিন্তু মোটা হয়ে গেল, থিকনেস বেড়ে গেল, আওয়াজটাতে বেসটা বাড়লো, মানে আমাদের বুক থেকে কথা বলছি। অনেক সময় কি হয় পিচের সময় যেটা হয় পিচে জেনারেলি আমরা যেটা কমফোর্টেবলি কথা বলার জন্য যেটা কাজ করি, আমরা মেনলি আমাদের গলা থেকে কথা বলি, আমরা থ্রোট থেকে কথা বলি। এবার কেউ যদি পিচ ডাউন করতে হয় তাহলে কথা বলতে হবে বুক থেকে, নিচ থেকে, যদি আমাদের ডায়াফ্রেম থেকে কথা বলতে লাগবে। যদি ডায়াফ্রেম থেকে আমরা যদি কথা বলি তাহলে আওয়াজটার মধ্যে বেস আসে, আওয়াজটা আরো ডিপ হতে থাকে, আওয়াজটাতে পিচটা আর একটু চেঞ্জ হয়, মানে পিচটা অনেকটাই চেঞ্জ হয়, পিচটা আরো একটু ডার্ক পিচ হয়, ঠিক আছে? এবার আমি যদি আমার হেড পিচে কথা বলি, মানে ওপরের দিকে যদি আওয়াজে কথা বলি, সেক্ষেত্রে আওয়াজটা কিন্তু নরম হবে, আওয়াজটা পাতলা হবে, ঠিক আছে? তো
আওয়াজটাতে ট্রাবলের পরিমাণটা বাড়বে। আমাদের যত চেস্ট সাউন্ডে কথা বলবো তত আওয়াজটাতে আমাদের বেস বাড়বে, যত চেস্ট সাউন্ডে কথা বলবো তত তাতে আমাদের ট্রাবল বাড়বে। তো এরকম করে পিচটা চেঞ্জ হয়। সো দিস ইজ পিচ। পিচটা হলো এই জিনিসটা। তো পিচ, নর্মাল পিচে কথা বলছি, এটা সা সা, আপার পিচ সা সা, লোয়ার পিচ সফট পিচ, মানে আমি যদি আস্তে আস্তে যদি জাস্ট ধিমি করে যদি কথা বলি সেটা দ্যাট সফট। এটারও আমি এক্সাম্পল দিব, আমি এটার এক্সাম্পল দিব একদম শেষে। এটার এক্সাম্পলটা দিচ্ছি আমি, সবগুলো এক্সাম্পল আবার প্রথম থেকে শুরু করে, মানে আপার পিচ, লোয়ার পিচ, মিডিয়াম পিচ আর সফট পিচ, এই টোনের ওপর এক্সাম্পল দিব। এই পিচের টোনটাকে বোঝার জন্য আমাদের আরেকটা ভিডিও, মুডস, কি করে মুডস চেঞ্জ করলে হয় এবং কি করে মুডস আনতে হয় আমাদের কাজ করার জন্য। তো অডিও স্টোরিতে মুডসের সাহায্যে এক্সপ্রেশন, মুড, এক্সপ্রেশনস, এই জিনিসগুলো আনার ফলে কি করে নিজের পিচ চেঞ্জ করে, কি করে ভলিউমসের সাহায্যে এক্সপ্রেশনস দেয়। তো এটা নিয়েও একটা ভিডিও আমি তৈরি করব খুব শিগগিরই। এটার ভিডিওটা আসবে, আমার সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিও হয়তো আমার মুড আর আমার সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিও আসবে হচ্ছে মুড আর তার সঙ্গে এক্সপ্রেশনসের ওপরে। তো দেখতে ভুলবেন না সেই ভিডিওটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো এবার আমি যেটা ফিরে আসছি আমার কথাতে, এবার এটা তো গেল পিচ, এবার আসছি কথা হচ্ছে ভলিউমসের। হোয়াট ইজ ভলিউম? ভলিউম আর কিছুই না, ভলিউম হচ্ছে সাউন্ড, যেটাতে আমরা নর্মাল কথা বলছি। এবার ভলিউমে যে কথা বলতে গেলে পরে একটা ভলিউমে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হয়ে দাঁড়ায়, ভলিউম চেঞ্জ করলে কিন্তু পিচটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ঠিক আছে, মানে আমি যদি ভয়েস যদি উপর দিকে করতে থাকি, আমি যত ভলিউম যত বাড়াবো পিচটা অল্প হলেও সেটা পাতলা হতে থাকবে, অল্প হলেও, জাস্ট হালকা হলেও। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় ভলিউম চেঞ্জ করা যায় পিচ চেঞ্জ না করে, বাট তার জন্য বিশাল এক্সারসাইজ দরকার হয়। বিশাল এক্সারসাইজ করার পর আমরা পিচ চেঞ্জ করতে পারি, ভলিউম চেঞ্জ করতে পারি পিচ চেঞ্জ না করে। বাট সেটারও একটা লেভেল আছে, মানে জাস্ট নট লাইক দ্যাট যে আমি আপনাকে অনেক দূরে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি ডাকছি, এই সাপোজ এ, সাপোজ বি, সাপোজ সি, তাকে আমি একটা ভলিউম, একটা এটাকে অনেক জোরে বললাম, তো আমার এখানে যেরকম ভাবে যেই পিচে কথা বলছি ওখানে গিয়েও আপনি সেই একই পিচে কথা শুনতে পারবেন তা কিন্তু হবে না, মানে দ্যাটস নট পসিবল। তো ভলিউম বাড়লে পরে পিচ অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ঠিক আছে, আর ভলিউম কমলে পরে পিচও তার সঙ্গে অটোমেটিক্যালি কমবে। হ্যাঁ, কমার পরিমাণটা কম। লাইক আমি যদি ইচ্ছাকৃত পিচ চেঞ্জ করি, সেক্ষেত্রে আমি ভলিউম চেঞ্জ না করেও পিচ চেঞ্জ করতে পারি। আরেকবার বলছি, আমি কি বললাম কথাটা, আমি ভলিউম চেঞ্জ না করেও আমি আমার পিচ চেঞ্জ করতে পারি। আমি বলতে এখানে আপনারা সবাই, মানে যারা সবাই ভিডিও দেখছেন তারা সবাই, মানে যে কোনো মানুষ গোষ্ঠী এই কাজটা করতে পারে। ভলিউম চেঞ্জ না করে পিচ চেঞ্জ করা যায়, বাট পিচ চেঞ্জ বাট ভলিউম চেঞ্জ করতে হলে পরে পিচ চেঞ্জ মাস্ট, মানে পিচ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু বোঝার বিষয়। এবার আমি যদি একটা যদি এক্সাম্পল দিই, নর্মাল আছে, এবার সাটাকে আমি যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, যদি আমি ইনক্রিজ করি, তাহলে দেখুন আওয়াজটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আওয়াজটা দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, আওয়াজটাও কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, আওয়াজটা ইনক্রিজ করছে। ইয়েস, আমি দেখতে ফানি লাগছি, বাট ঠিক আছে হয়ে যায় কোনো সময়, মাঝে মাঝে ফানি হওয়াও ভালো। হোয়াট এভার, যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন পিচ চেঞ্জ হয়, যখন ভলিউম চেঞ্জ হয় তখন কিন্তু পিচ চেঞ্জটা হবেই হবে। ঠিক আছে, তো এটাই হলো পিচ আর ভলিউমসের মধ্যে তফাৎ, এটাই পিচ আর ভলিউমসের মধ্যে। এবার আমরা কথা বলবো হচ্ছে বেসিক্যালি অডিও স্টোরির ভিত্তিতে, মানে অডিও স্টোরি করার ক্ষেত্রে পিচ আর ভলিউম কি করে চেঞ্জ করা যায়, কি করে অডিও স্টোরির ক্ষেত্রে পিচ আর ভলিউমটাকে হচ্ছে মেনটেইনড রাখা হয়, বা পিচ আর ভলিউমটা চেঞ্জ করে কি করে এক্সপ্রেশনস আনা হয়, তার মধ্যে মুড তৈরি করা হয়, তার মধ্যে কি করে একটা মানে ভিতরে যে জিনিসটাকে বোঝাতে চাওয়া যাচ্ছে, মানে শ্রোতাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটা স্পেশালি সেই জিনিসটা কি করে বোঝানো যায়। তো আমি সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো অডিও স্টোরির ওপরে, স্পেশালি অডিও স্টোরির বলছিলাম। তো এই স্পিচ আর ভলিউমটা কিন্তু আমাদের ক্যাজুয়াল লাইফ এবং আমাদের প্রফেশনাল লাইফ, দুটো লাইফের ক্ষেত্রেই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এবার যেটা বিষয় আসছে এখানে, তো কোন কোন জায়গাতে আমরা এটা ইউজ করতে পারি? আমরা যে কোনো জায়গাতে এটা ইউজ করতে পারি। আমরা পাবলিক স্পিকিংয়ে এটা ইউজ করতে পারি, আমরা এটা অ্যাঙ্কারিংয়ের সময় ইউজ করতে পারি, আমরা যদি আরজে হয়ে থাকি তো আরজের ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা অডিও স্টোরি বলার ক্ষেত্রে ইউজ করতে পারি।
আমরা নর্মাল কনভারসেশনের সময় এটা ইউজ করতে পারি যাতে মনোটোনাস না লাগে, জাস্ট মনোটোনাস না লাগে। আমি আপনাকে সাপোজ আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি, আপনাকে কোনো একটা কথা বলছি, আমি আপনার সঙ্গে হার্ট টু হার্ট স্পিক করছি। তো এবার সেই সময় আপনার সঙ্গে যদি আমার কনভারসেশনটা একটু লেন্দি হয়ে যায় এবং আপনি যদি আপনাকে যদি অনেকটা কথা যদি একসঙ্গে যদি মানুষ কথা বলার সময় কিন্তু জেনারেলি যেটা করে সেটা হচ্ছে নিজের ডেটার আদান প্রদান করে। কিছু তথ্য আমার কাছে আছে, সেই তথ্যটা আপনাকে দিচ্ছি। মানুষ কথা বলার সময় বেসিক্যালি এই কাজটাই করে। তো এবার যখন অনেক তথ্য আমার অনেক পাস্টের কোনো একটা গল্প আপনাকে শোনাচ্ছি বা আমার সঙ্গে কি হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা যখন আপনাকে শেয়ার করছি, এবার আমি যদি সেই এক্সপিরিয়েন্সটা লং টাইম ধরে শেয়ার করি, সাপোজ যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট না হয় আমি যদি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ধরে যদি কথা বলতে থাকি এবং আমি যদি সেম টোনে সেম মুডে নিয়ে যদি কথা বলতে থাকি, একটা ফ্ল্যাট টোনে যদি কথা বলতে থাকি, সেক্ষেত্রে আপনার কিন্তু আস্তে আস্তে কি হয়, আপনার সামনে যে বসে আছে মানে আপনি যাকে কথা বলছেন, যার সঙ্গে কথা বলছেন, তারা কি হয় যায় জেনারেলি তারা আস্তে আস্তে মানে বোর হতে শুরু করে দেয়। তারা আপনার কথাতে ইন্টারেস্ট পায় না, মানে ভাই কথা বলে যাচ্ছে, কথা বলছেন, উনি কথা বলছেন, আমরা কথা শুনছি, বিষয়টা এরকম হয়ে যায়। ঠিক আছে, বকাওয়ালা বকে যায়, শোনাওয়ালা শুনে যায়, এরকম বিষয়টা হয়ে যায়। বাট আপনি যদি অ্যাকচুয়ালি আপনার যে কথা, সেটা আপনার যে মেসেজ সেটা যদি কনভে করতে চান, সেটা যদি আপনি অ্যাকচুয়ালি যদি পৌঁছতে চান সেই সমস্ত শ্রোতাদের কাছে যাদেরকে আপনি কথা বলছেন, যাদের সঙ্গে আপনি কথা বলছেন, সেটা পাবলিক স্পিকিং হতে পারে, সেটা অ্যাঙ্কারিং হতে পারে, সেটা অডিও স্টোরি হতে পারে, সেটা আপনার পার্সোনাল লাইফে কোনো হার্ট টু হার্ট স্পিকিংয়ের সময়, পেপ টক্সের সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো এই পিচ আর ভলিউমটা কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি। মনোটোনাস হয়ে গেলে পরে বিষয়টা বোরিং হয়ে যাবে। মনোটোনাস কোনো জিনিসই বেশিক্ষণ ভালো না। মনোটোনাস, আমি একটা কথা বললাম, আপনি একটা কথা অ্যান্সার দিলেন, আমাকে উত্তর দিলেন, মানে আপনি রিপ্লাই করলেন, আমি আবার কথা বললাম, আপনি আবার রিপ্লাই দিলেন, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ফাইন, ঠিক আছে, কারণ দুজনই ইন্টারাক্ট করছে। বাট আমি যদি সিঙ্গেল যদি কথা বলে যেতে থাকি, আমি যদি মনোটোনাস কথা বলি, জাস্ট সিঙ্গেল একটা মোমেন্টের মধ্যে দিয়ে যদি কথা বলতে থাকি, বিষয়টা টোটালি বোরিং হয়ে যাবে। তো তার জন্য কি করতে লাগবে, আমাদেরকে কথার মধ্যে এক্সপ্রেশনস আনতে লাগবে, আমাদের কথার মধ্যে মুডস থাকতে লাগবে, আমরা যেই মুডে কথা বলছি, যদি স্যাড হয় তো স্যাড মুডে কথা বলছি, ভালো লাগছে না ভাই যা। যদি এক্সাইট থাকে তাহলে আমরা এক্সাইটমেন্টে কথা বলবো, লাইক ভাই জানিস কি হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, এক্সাইটমেন্ট। আমরা যদি হ্যাপি থাকি তো জাস্ট হ্যাপি, রোম্যান্টিক থাকলে রোম্যান্টিক মুডে কথা বলবো আমরা। তো যখন যেরকম মুড, মুড আমাদেরকে কিন্তু পিচের সময় দারুণ কাজ করে। পিচের জন্য মুড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো যদি পিচ চেঞ্জ করতে হয় তো অবশ্যই আমাদেরকে মুডের বিষয় একটু খেয়াল রাখতে লাগবে। যদি আমাদেরকে বিষয়টাকে যদি আরো ভালো করে আমার সিরিয়াস যদি নিতে হয়, বাট হ্যাঁ, সবসময় তো মুড সুইং করা সম্ভব না। তো কিছু ক্ষেত্রে আমরা অ্যাক্টিং করি, আমরা পিচের সাহায্যেও অ্যাক্টিং করি, আমরা ভয়েসিংয়ের সাহায্যেও অ্যাক্টিং করি। তো সেই বিষয়টা জানার জন্য আমাদের আরো এই প্লেলিস্টের, এই ভয়েস মডুলেশন প্লেলিস্টের আরো বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। আমি লিঙ্ক এটার পরপর দিতে থাকবো, যে ভিডিওগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে সেগুলো লিঙ্ক তাছাড়াও আই বাটনে পেয়ে যাবেন আপনি আপনার লিঙ্কগুলো। তো এরকম করে দেখতে থাকুন। হ্যাঁ, এবার যেটা নিয়ে কথা বলছিলাম, এই অডিও স্টোরির বিষয়ে যদি স্পেশালি যদি অডিও স্টোরিকে মূল করে যদি আমাদেরকে যদি পিচ আর ভলিউমটা বুঝতে হয়, তাহলে আমাকে একটু আমার প্রিভিয়াস ভিডিওতে চলে যেতে লাগবে। মানে প্রিভিয়াস ভিডিও বলতে এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিও নয়, আমার আগের চ্যানেল, মানে আমার অ্যাকচুয়াল চ্যানেল বং চিত্র প্রিভিয়াস ভিডিওতে চলে যেতে লাগবে। আমি সেখানকার একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি কি করে পিচ আর ভলিউম আমাদের মুডের উপর নির্ভর করে। ও হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, পিচ যেরকম মুডের উপর নির্ভর করবে সেরকমই কিন্তু আপনার স্ক্রিপ্টের উপর নির্ভর করবে। মানে আপনার স্থান, কাল, পাত্র সবকিছুর উপরই কিন্তু পিচটা নির্ভর করছে। আপনি কোনো একটা জায়গাতে গেছেন, আপনি কোনো একটা বিয়ে বাড়িতে সাপোজ একটা বিয়ে বাড়িতে গেছেন, সেখানে গিয়ে আপনি যেই টোনে কথা বলবেন, আপনি সাপোজ কোনো কেউ একজন মারা গেছেন, কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গিয়ে নিশ্চয়ই সেম টোনে কথা বলবেন না। এবার সাপোজ আপনার সঙ্গে কিছু একটা ভালো কিছু হয়েছে, আপনি চাকরি পেয়ে গেছেন, আপনার জব লেগে গেছে, দুটো একই জিনিস, যাই হোক, ABCD, আপনার গার্লফ্রেন্ড আপনাকে হ্যাঁ বলে দিয়েছে, সাপোজ এরকম কিছু একটা এক্সাইটমেন্টের বিষয়, প্রচন্ড এক্সাইটমেন্ট, সেটা আপনি আপনার বন্ধুকে এসে যেরকম করে বলবেন সেরকম ভেবে নিশ্চয়ই আপনার অফিসে গিয়ে আপনার বসের সঙ্গে কথা বলবেন। অবভিয়াসলি প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে, চেঞ্জ হচ্ছে আপনার মুড, আপনার পিচ, আপনার শিফটিং হচ্ছে সেই অডিও স্টোরি নিয়ে। তো এক্সাম্পলসের জন্য আমাকে চলে যেতে লাগবে আমার সিজোফ্রেনিয়ার নামে একটা গল্প বেরিয়েছিল, দেখতে পাচ্ছেন উল্টো হয়ে যাচ্ছে, সিজোফ্রেনিয়া নামে একটা গল্প বেরিয়েছিল আমাদের বং চিত্রে। তো আমি সেই গল্পের একটা পোর্শন আমি আপনাকে ছোট্ট করে পড়ে শোনাবো, যে সেখানে দুটো মুড, আলাদা দুটো মুড, সেই দুটো মুডে আমাদের পিচ কি করে শিফট হচ্ছে। ঠিক আছে, তো চলো ক্যামেরাটা
সরিয়ে নিই আমি। তো আমাদের প্রথম মুড যেটা এখানে আছে সেটা হচ্ছে একটা নর্মাল একটা মুড, একজন ন্যারেট করছে সেই মুডে, তেমন কোনো এক্সট্রা কিছু নেই। আমি দুটোই ন্যারেটারের টোন থেকেই বলবো, দুটোই ন্যারেটারের পিচেই বলবো, বাট দুটো পিচ টোটালি ডিফারেন্ট, দুটো পিচ টোটালি আলাদা। আপনি যেটা আমি পড়তে শুরু করলে পরে আপনি সেটা বুঝতে পারবেন। হোপ ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড। সো এবার আমি শুরু করি বিষয়টা। বেলা 1টা নাগাদ সব রোগী দেখা শেষ করে দোতলাতে একটু স্নান করে বিশ্রাম নিতে যাচ্ছিল ডক্টর মুখার্জি। ঠিক ওই সময় চেম্বারের পর্দা ঠেলে প্রবেশ করলো একজন ভদ্রলোক। হলো, এটা একটা মুড। এবার সেকেন্ড মুড। কিছু বুঝে ওঠার আগেই মিস্টার হালদার তার পকেট থেকে বের করলো তার স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভারটি এবং চালিয়ে দিল ডক্টর মুখার্জির মাথা লক্ষ্য করে। ব্যাম ব্যাম। ওকে, দুটো টোন দেখুন, একটা স্লো, প্রথমেরটা ফার্স্টেরটা স্লো যাচ্ছে, সেকেন্ডেরটা কি হচ্ছে স্পিড। না, তার সঙ্গে পিচটাও একটু পাতলা। প্রথমেরটার পিচ একটু মোটা, একটু ভারী, একটু ডিপ টোনটা, ঠিক আছে? প্রথমেরটার টোন একটু ডিপ, তারপর একটা টোন একটু পাতলা। নাও হোয়াই, এবার এটা কেন হচ্ছে বুঝতে লাগবে। পরে যেটা পড়লাম আমি, দ্যাটস এ ক্লাইম্যাক্স। এবার আমি আমার ক্যামেরাটা আবার একটু চেঞ্জ করি। হ্যাঁ, পরে যেটা পড়লাম, সেকেন্ডে যেটা পড়লাম, দ্যাটস এ ক্লাইম্যাক্স সিন, ঠিক আছে? ক্লাইম্যাক্সের একটা সিন যেটা আমি বলছিলাম। মিস্টার হালদার তার পকেট থেকে বের করলো তার স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভারটি এবং ডক্টর মুখার্জির মাথা লক্ষ্য করে চালিয়ে দিল গুলি। দ্যাটস এ ক্লাইম্যাক্স। মোরওভার একটা অ্যাকশন সিন। ওকে, সমস্ত ক্লাইম্যাক্স কিন্তু এক হয় না, এটাও আবার মনে রাখার বিষয়। আমি আরেকটা তাহলে এক্সাম্পল দিচ্ছি। সমস্ত ক্লাইম্যাক্স কিন্তু এক হয় না। লাইক এটা একটা অ্যাকশন ক্লাইম্যাক্স, ঠিক আছে? অ্যাকশন দিয়ে ক্লাইম্যাক্সটা শেষ হচ্ছে। সো এখানে কি হচ্ছে, স্পিড। এখানে স্পিড আসছে, খুব ফাস্ট কাজগুলো হচ্ছে, যাতে মোমেন্টটাকে আপনারা কল্পনা করতে পারেন। অডিও স্টোরিতে কি আছে, অডিও স্টোরিতে মোমেন্টগুলো কল্পনা করাটা হচ্ছে মূল বিষয়। কি কাজ করলে পরে মোমেন্টগুলো কল্পনা করা যাবে, তার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড প্রপার মিউজিক দিতে লাগবে, তার জন্য ন্যারেটরকে প্রপার ভঙ্গিতে কথা বলতে লাগবে, প্রপার জায়গাতে পজ নিতে লাগবে, ব্রিথ নিতে লাগবে ঠিকঠাক জায়গাতে, আদারওয়াইজ নিজের ভয়েসটা ক্রাঞ্চ করে যাবে। আগের ভিডিওতে এটাই বলেছিলাম, ইন্ট্রোডাকশন ভিডিওতে। আবার হিউম্যান বডি ইজ এ ভেন্ডিং মেশিন। আপনি যদি সেখানে ইলেকট্রিসিটি না দেন, আপনি যদি সেখানে টাকা না দেন, ভেন্ডিং মেশিনে যা হয় টাকা দিলে পরে কোকাকোলা পড়ে, রাইট? সেখানে আপনি যদি ব্রিথ না দেন, আপনার কিন্তু কোকাকোলা আসবে না। এখানে কোকাকোলা বলছে আপনার সাউন্ড, ঠিক আছে? আগে বলি তো, ফার্স্ট এডটা চলছে নর্মাল একটা, ওটা কিন্তু মিডল দিকের একটা সিন। মিডল দিকের একটা সিনটা কিন্তু স্লো সিন, ঠিক আছে? একটা কাম এনভায়রনমেন্ট মেনটেন হচ্ছে, একটা অ্যাম্বিয়েন্টটা কাম অ্যাম্বিয়েন্ট চলছে। সো কাম অ্যাম্বিয়েন্টে আমরা স্লো কথা বলি, আমরা ডিপ কথা বলি, আমরা আমাদের আওয়াজটাকে প্রপার বের করার চেষ্টা করি। অ্যাকচুয়াল যেটা ওই এনভায়রনমেন্টের ক্ষেত্রে সুইটেবল, বা ওই এনভায়রনমেন্টে থাকলে আমরা যেরকমভাবে রিয়্যাক্ট করতাম। তো এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন যে কেন আমরা পিচ চেঞ্জ করি, এবং পিচ চেঞ্জিংটা মুডের ওপর কি করে নির্ভর করে, স্ক্রিপ্টের ওপর কি করে নির্ভর করে। সো এরকমভাবে আমরা পিচ আর ভলিউমসের সাহায্যে আমাদের ভয়েস বা সাউন্ডকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবো, আমাদের আওয়াজকে আরও লোকের কাছে জনপ্রিয় করে তুলতে পারবো। আমরা আমাদের প্রপার মেসেজটা, যেই মেসেজটা আমরা দিতে চাচ্ছি আমাদের শ্রোতাদেরকে, সেই মেসেজটা কনভে করতে পারবো। সো দ্যাটস মাই মেইন গোল, আপনাদেরকে কী করে এই আপনাদের আওয়াজটাকে আরও ইমপ্রুভ করা যায় সেই বিষয়টাকে শেখানো। তো এটা আপনার ফার্স্ট ভিডিও আমার এই ভয়েস মডুলেশন কোর্সের, ভয়েস মডুলেশন অনলাইন কোর্স, ভয়েস মডুলেশন ট্রেনিং, আপনি যে কিছু বলতে পারেন সেটাকে। ভয়েস মডুলেশন ফার্স্ট অনলাইন টিউটোরিয়ালের ফার্স্ট ভিডিও পিচ অ্যান্ড ভলিউম আজকে শেষ হলো। এটার সঙ্গে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওটিকে যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক দিন, একটা সাবস্ক্রাইবের পাশে বেল আইকন আসে, সেটাকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর কি, তবে চলুন আজ্ঞা দিন আমাকে এটার সঙ্গে। গুড বাই, গুড নাইট।